হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আর একবার স্বাগত জানাই। তো প্রতিদিন তো আর মাছ মাংস খাওয়া যায় না, আর খেতে ভালো লাগে না। মুখে স্বাদ বদল করার জন্য এরকম আলু ভর্তাটা যদি থাকে, আমার মনে হয় না আর মাছ মাংস কিছু লাগবে। তো চলুন চলে যাই কিভাবে আমি আলু ভর্তাটা করলাম সেটা শেয়ার করব আপনাদের সাথে। মূল রেসিপিতে চলে গেলাম। তো এখানে আমি 2টা মাঝারি ধরনের আলু নিয়েছি, সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর তাতে নিয়ে নিলাম লবণ, কাঁচামরিচ আর শুকনা খোলায় ভেজে আমি জিরে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও স্বাদমতো দিয়ে দিলাম। তো এখানে এটাকে ভালো করে মেখে নিতে হবে, মাখাটা জরুরি। ভালো করে চেষ্টা করবেন একটু সময় নিয়ে মেখে নিতে। চলে এসেছি চুলার উপরে, গ্যাসটা আমি অন করে দেব। আর কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এতটা তেল লাগবে না। তেল যেমনটা দেবেন তেমনটাই থাকবে। শুধুমাত্র এটাকে ভাজার জন্য একটু ডুবো তেল ব্যবহার করতে হবে। আসল স্বাদটা তাহলেই পাবেন। তো দেখুন, এর মধ্যে আমি সেই মেখে নেওয়া আলুটা দিয়ে দিয়েছি। আর এটাকে আমি বেশিক্ষণ ভাজবো না, জাস্ট 2 মিনিট একটু নেড়ে চেড়ে এভাবেই ভেজে নেব। তো 2 মিনিট হয়ে গেলে আমি একটা ছাঁকনি দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, আর দেখতেও কত লোভনীয় লাগছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।